আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। তো আমরা আজকে যাচ্ছি আমার নানা বাড়িতে। তো সকালবেলা আর কোনো ভিডিও করা হয় নাই। সকাল সকাল তাড়াতাড়ি করে উঠে তো তাড়াতাড়ি রুটি বানিয়ে সকালের নাস্তা করে আমরা বেরিয়ে এসেছি। তো এখন প্রায় 10:30টার মতো বাজে। তো আমরা এখন যাচ্ছি আমার নানা বাড়িতে। তো এখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম, তারপর এখন আবার যাব। তো সামনে বসেছে আমার হাজবেন্ড আর আমার ছোট ভাই গাড়ি চালাচ্ছে, আর আব্বা, আমি আর আমার ছোট বোন পিছনে বসেছি। তো আম্মা অলরেডি বাবার বাড়িতে চলে গিয়েছে, 2 দিন আগেই গিয়েছে। তো আজকে আমাদের সঙ্গে চলে আসবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসলাম। এই তো নানা বাড়ি পেয়ে গেলাম। তো যাই হোক, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো প্লিজ এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো এখন আমরা অলরেডি চলে এসেছি। আসার পর এই তো দেখেন আমার মেয়ের অবস্থা। তো আমার মামার সঙ্গে খেলছে। তো আমার মামা ওর নানা, তো আমার মামার বেটি বোন ওর মাহি, ছোট্ট ছোট্ট মাহি, ওদের সঙ্গে খেলছে। তো তারপর এই তো আমার একজন মামা, এই মামার সঙ্গে খুব সুন্দর করে গল্প করছে, মনে হচ্ছে কতটা বড় হয়ে গিয়েছে। তো আমাদের আজকে দাওয়াত দিয়েছে, পিঠা খাওয়া দাওয়াত। তো এদিকে ঘরের ভিতরে আমার নানার ভাইগুলা, আমার নানির ভাইগুলা, বোনগুলা সবাই এসেছে, ওরা খাওয়া দাওয়া করছে। তো আমি একটু একটু ভিডিও করেছিলাম। তো আমি যে ব্লগ করি এখনও কেউ জানে না, মাত্র শুরু করেছি, তাই আর কি কাউকে বলি নাই। তো আমার খুব প্রিয়জন কয়েকজনকে খালি বলেছি যে আমি ব্লগ স্টার্ট করেছি, ওদেরকে বলেছি। তো ওরা অল্প কয়েকজনকে বলে আমি আর কি সাবস্ক্রাইব করে নিয়েছিলাম। তারপর এই যে আমার ছোট্ট একটা সোনামণি, আমার মামার বেটা ভাইয়ের বেটি, আমার ভাতিজি। তো আলহামদুলিল্লাহ, দেখেন কতটা কিউট হয়েছে আম্মুটা। তো আম্মুটা আজকে রাতেই জন্ম নিয়েছে। তো আমি আমরা আসবো দাওয়াত খেতে। তো দাওয়াত খেতে এসে এই তো কিউট আম্মুটাকেও দেখে গেলাম। তো হওয়ার সময় আগে আর কি আম্মুটা দুনিয়াতে এসেছে, আমরা আসবো বলে আমাদের সঙ্গে হয়তো দেখা করতে ইচ্ছা গিয়েছিল, খুব তাড়াতাড়ি চলে এসেছে। তো রাত্রে হসপিটালে ছিল, তো সকালবেলায় নিয়ে এসেছে। তো আমরা এসে দেখতে পেলাম। তো মাশাআল্লাহ, খুব কিউট হয়েছে আম্মুটা। দোয়া করবেন সবাই আম্মুটার জন্য। তো যাই হোক, এই তো আমার আম্মুটা দেখুন এদিকে ওর ছোট্ট ছোট্ট মামাদের সঙ্গে খেলছে, সঙ্গে ওর বাবার সঙ্গেও খেলছে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় চলে গিয়েছে, আমাদের খাওয়া দাওয়া সব পিঠা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গিয়েছে। তো সব কিছুই আর আপনাদের সঙ্গে শেয়ার অনেক বেশি ভালো লাগলো। সব থেকে বড় কথা আমার নানা নাই, উনি যাওয়া 1.5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আমার নানা খুব ভালো একজন মানুষ ছিলেন, খুব শান্ত মানুষ ছিলেন। তো যাই হোক, সব কিছুই ভালো লাগলো, কিন্তু নানা নাই জন্য কিন্তু অনেকটা খালি খালি লেগেছিল। তো আমার নানার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে ওনার জায়গায়। তো তারপর আমরা চলে এসেছি, এটা পরের দিন। তো কোনো জায়গায় গেলে তো কী অবস্থা হয়, কাপড় চোপড় ধোয়া সেটা তো আছেই। তারপরেও আর কি আমার বেশ কিছুটা কাপড়, মেয়ের জুতাগুলোও নোংরা হয়েছিল, সব কিছুই ধোয়ার জন্যে আর কি আমি নিয়ে আসলাম। তো আজকেও সকাল সকাল আমি নাস্তা করে নিয়েছি, নাস্তা করাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। এখন প্রায় সকাল 9টা বাজে। তো আমি ভাবলাম তো রৌদ্র তো থাকবে না বেশি সময়, তাই আর কি তাড়াতাড়ি কাপড়গুলা ধোয়ার জন্য নিয়ে আসলাম। তো এদিকে আমাদের বাইরে গার্ডেনে একটা জায়গা আছে, ওখানে নিয়ে আসলাম। আমার শরীরেও রৌদ্র লাগবে, আর কাপড়গুলো ধুয়ে এদিকেই শুকিয়ে দিতে পারবো, সেই জন্য আর কি এদিকে নিয়ে আসলাম। তো এই যে মেয়ের জুতাগুলো সবগুলোই নিয়ে আসছি, আজকে সবগুলো ধুয়ে দেবো। আজকে একটু রৌদ্র আছে। তো আজকের ভিডিওটা 24 ডিসেম্বরের।
তো শেয়ার করব বলেই আর শেয়ার করা হয় না। তো যাই হোক, এখন আমি মেয়ের জুতাগুলো ধুয়ে নিচ্ছি। তো আমি একটা কথা বলেছিলাম যে সাবস্ক্রাইব কাটা নিয়ে একটা কথা। তো আমার 2টা সাবস্ক্রাইব কাটা গিয়েছে, তো বলতে হাসি লাগে। তো জানি না কে কাটলো, কিন্তু আমার কিন্তু জানা হয়েছে বা আমি বুঝতে পেরেছি সাবস্ক্রাইব 2টা কোথা থেকে কাটা গেল। তো যেহেতু কাউকে সন্দেহ করাটা মহাপাপ, সন্দেহ করছি না, তারপরেও আমার সন্দেহ হচ্ছে। কিন্তু যাই হোক, যারা আমার সাবস্ক্রাইব 2টা কেটে নিয়েছেন তারা যদি আমার ভিডিওটা দেখেন, তো তা আমি সাবস্ক্রাইব 2টা কাটা নিয়ে আমার কি হবে, আমি ইউটিউবের সঙ্গে এতটাই লড়াই করতে চলে আসি নাই। তো আমি ইউটিউব করছি, ইউটিউবে ভিডিও দিছি অতটুকুই, যে এর বাহিরে আমি ইউটিউবে থেকে কিছু সেরকম কিছু আশা করব বা কি সেটা নয়। আমার শুধু ভালো লাগার জন্য আমি ইউটিউবে চলে এসেছি আর ইউটিউব করব। আর যদি আল্লাহ ভালো রাখে নেক্সট সময় পর্যন্ত করে থাকব। তাই আপনাদের ইচ্ছা হলে আমার ভিডিও দেখবেন, না হলে না দেখবেন। যে 2-1টা সাবস্ক্রাইবার কাটা গেল জন্যই যে আমার সব শেষ হয়ে গেল তা নয়। তো যাই হোক, যে কেটে নিয়েছেন তো ভালোই করেছেন। তো আর কি বলবো, যাই হোক, এখন হলো আমি রাতের বেলা রান্না করতে চলে আসলাম। আজকে হলো হাঁসের মাংস খাওয়া তো এখন খুব ইজি হয়ে গেছে। আমাদের এখানে বাজারে হাঁস আর কি পুড়ে কুটে এখন বিক্রি করে। এখন তো হাঁস খাওয়া আরও বেশি হয়ে যাবে। তো ভালোই হয়েছে। কুটা বাছাটাই কিন্তু হাঁসের অনেক বেশি ঝামেলা, সেটা করতেই কষ্ট লাগে। আর সেরকম মানুষও পাওয়া যায় না, কাকে দিয়ে বাছবো সেটা একটা টেনশন হয়ে থাকে। তো যাই হোক, ভালোই হলো। তো আজকে হলো 25 ডিসেম্বর, আজকে হলো আমাদের বিবাহ বার্ষিক ছিল। তো আমার হাজব্যান্ড বলেছিল যে বাইরে কোথায় নিয়ে যাবে আমাকে সঙ্গে, ওর বন্ধু 2-1জনকে। তবে আমি বলেছিলাম যে যাব না, আমার শরীরটা বেশি ভালো ছিল না, আর দিনে অনেকটা কাজ করা হয়েছে। মেয়েরও শরীরটা কিছুটা খারাপ খারাপ ছিল, তাই আর কি বলেছিলাম যে আজকে যাব না, আজকে যাওয়া বলে কি কথা আছে, অন্য দিন যাব। তারপর হলো ভালোই হলো, শ্বশুর আব্বা হাঁস নিয়েছে, তো হাঁস দিয়ে আজকে পার্টি বাড়িতে করে নিয়েছি। তারপর হলো কোনো একদিন আর কি পার্টি করব বলে ভাবছি। তো আল্লাহ ভালো রাখলে করব ইনশাআল্লাহ। তো এই তো এখন আমি হাঁসের মাংস রান্না করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড কিন্তু মাংসটা পুরা হাতে মাখিয়ে নেয়, আমি কিন্তু তা করি নেই। আমি পুরা মশলাটা দিয়ে মাংসটা কড়াইতে দিয়ে পুরা মাখিয়ে নিচ্ছি। তো হাঁসটাতে অনেক অনেক তেল ছিল, তাই আমি ভাবেছি যে আজকে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব, দেখি কেমন হয়। তো আলুগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি। তো ভাজার পর এখন মাংসটা পুরা কষিয়ে নিয়েছি, তারপর আলুগুলো দিয়ে দিলাম। এখন হলো ভালো করে কষিয়ে নিব, কষানো হওয়ার পর আর কি ঝোল দিয়ে দিব। তো এই তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো অলরেডি আমার হাঁসের মাংস রান্না করা হয়ে গিয়েছে, আমার শ্বশুর আব্বা ভাত খেয়ে নিয়েছে। তো এখন হলো আমি ভাত খেয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা কেমন হলো তো জানাতে ভুলবেন না, আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সঙ্গে রাখতে চান, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।